আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি। আমার আপনার জন্মের সূচনা এক ফোঁটা পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা নারীর বক্ষদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়। পৃথিবীর কোন মার্কেটে যার 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না। চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করে তথ্য দিলেন, নারী এবং পুরুষের একবার মিলনের ফলে যে শুক্রাণুটা জরায়ুর দিকে রওনা হয়, আমি আপনি মায়ের গর্ভে যে জায়গায় ছিলাম, আরবিতে তাকে রেহেম বলে, বাংলায় জরায়ু বলে। একবার মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু মায়ের জরায়ুর দিকে রওনা হয়, ওই পরিমাণ শুক্রাণু দিয়ে একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 20 কোটি মানুষ হতে পারে। আরো আসতে বলেন। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ। 19,99,99,999টা শুক্রাণুকে তিনি ব্যর্থ করে দিলেন, জরায়ুতে যেতে দেন নাই। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তিনি এমন আল্লাহ, 19,99,99,999টা শুক্রাণুকে তিনি কামিয়াব করেননি, জরায়ুতে যেতে দেন নাই। বরং আব্দুস সালাম, আব্দুর রহমান, আমি আপনি একটা শুক্রাণুকে মালিক যাচাই করে বাছাই করে মায়ের জরায়ুতে জায়গা দিলেন, বাকি শুক্রাণুগুলোকে জরায়ুতে যেতে না দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। 20 কোটি থেকে যে মালিক আমাকে আপনাকে, একমাত্র আমাকে আপনাকে বাছাই করলেন, শুক্রাণুটা জরায়ুতে যেতে দিলেন। এবার বলুন তো, আমার আপনার প্রতি মালিকের দয়া কম না বেশি, ছোট না বড়? ও যুবক, কেমন আল্লাহর বিরুদ্ধে মিছিলে তুমি কেমনে যাও, যে মিছিলে গেলে এমন আল্লাহর নাম নেওয়া যায় না। তোমার বিবেকটাকে তুমি একটা বার প্রশ্ন করো, এমন আল্লাহর বিরুদ্ধে তুমি এমন মিছিলে তোমার যাওয়াটা কতটুকু উচিত? আজকের এখানে যারা উপস্থিত আছেন, আমি সহ প্রত্যেকের নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করি, যে মালিক আমার প্রতি এত দয়া করলেন, 20 কোটি থেকে শুধু আমাকেই বাছাই করলেন, 20 কোটি থেকে শুধু আমাকে দুনিয়াতে মানুষ হিসাবে আসার সুযোগ দিলেন, যে মালিক আমার আপনার প্রতি এত বড় দয়া করলেন, যে সমাবেশে গেলে আমার এমন আল্লাহর নাম নেওয়া যায় না, যে দলে গেলে আমার আল্লাহর এমন আল্লাহর গুণকীর্তন করা যায় না, এমন দলে এমন সমাবেশে যাওয়া কতটুকু যুক্তিসঙ্গত? একটু বিবেকটাকে প্রশ্ন করা দরকার আছে না নাই? বিবেকটাকে যদি আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক জবাব দিবে না এরকম সমাবেশে, এরকম দলে, এরকম মিছিলে যাওয়া ঠিক নয় কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার আপনার মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে 16 আনা অবদান কার? আরো জোরে বলেন, কার? আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, দল আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, বক্তা আমার খবর নেয় নাই। মায়ের গর্ভে যখন আমি চরম অসহায়, আমার দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই। দল এবং নেতার কাছে আমার কদর বেড়েছে যেদিন আমি দল এবং নেতার কথায় মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি। দল এবং নেতার কথা যেদিন অন্যের মাথায় বাড়ি দেওয়ার, অন্যের বিরুদ্ধে মামলার বাদী হওয়ার উপযোগী যেদিন হয়েছি, নেতার কথা যেদিন অন্যের বাড়ি অফিস জ্বালাবার যেদিন যোগ্যতা হয়েছে, দলের কাছে আমার কদরের কোনো কমতি নাই। যে দলের জন্য আপনি এত কিছু করলেন, জীবন যৌবন সব হারালেন, জায়গা জমিন করতে পারেন নাই, দলের জন্য সব কিছু ত্যাগ করলেন, দলের পিছনে সময় দিতে গিয়ে ছেলে মেয়েকেও সময় দিতে পারেন নাই, স্ত্রী পরিবারকে সময় দিতে পারেন নাই, বোন বাগিনাকেও সময় দিতে পারেন নাই। আপনি অসুস্থ হয়ে দেখেন যে কর্মীরা, আপনি অফিসে গেলে আপনার সামনে বসতো না, আপনার হাতের গড়া কর্মী, আপনি অসুস্থ হয়ে থাকলে ওই কর্মীরা আপনার বাড়ির সামনে দিয়ে মিছিল করে যাবে, আপনার খবরও নিবে না। কথা বলেন ঠিক নয় কি? পীরের কাছে আমার আপনার কদর বেড়েছে যতদিন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দিতে পেরেছি, পীরের বাড়িতে গরু ছাগল দিতে পেরেছি,
মায়া যদি আগের মতো থাকে, টাকা যদি আগের মতো দিতে না পারি, পীরের কাছে আমার আপনার কদর নাই। কথা সঠিক বললাম না ভুল বললাম? বক্তার কাছে আপনার কদর, বক্তাকে যদি প্রতি বছর দাওয়াত দিতে পারেন, হুন্ডার বহরে রিসিভ করাতে পারেন, ভালো মানের আপ্যায়ন করতে পারেন, যাওয়ার সময় মোটা অঙ্কের হাদিয়া দিয়ে বিদায় করতে পারেন। যেদিন আগের মতো আর দাওয়াত দিতে পারবেন না, অথবা দাওয়াত দিল মোটা অঙ্কের হাদিয়া আগের মতো দিতে পারবেন না, বক্তার কাছে আপনার কোনো কদর নাই। গোটা পৃথিবীর শুধু স্বার্থ, শুধু স্বার্থ, শুধু স্বার্থ। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, যেদিন দল আমার খবর নেই নাই, পীর আমার খবর নেই নাই, নেতা আমার খবর নেই নাই, তখনও যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এবার সবাই বলুন আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে 16 আনা অবদান কার? তাহলে 16 আনা আইন মানা লাগবে দলের, নেতার, পীরের, মানুষের। তাহলে 16 আনা আইন মানা লাগবে কার? একটা মোবাইল যিনি বানালেন, গোটা পৃথিবীর 810 কোটি মানুষ ওই ব্যক্তির আইন মেনে চলে। এই মাইক যিনি বানালেন, গোটা পৃথিবীর মানুষ ওই ব্যক্তির আইন মেনে মাইকটা চালায়। ট্রেন যারা বানালেন, গোটা পৃথিবীর মানুষ যারা ট্রেন চালায়, তারা ওই মালিকের আইন মেনে ট্রেন চালায়। গোটা পৃথিবীতে বর্তমানে 810 কোটি মানুষ যে আল্লাহ বানালেন, ওই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ মানুষের আইনের জন্য মিছিল করে, মিটিং করে, এরকম আছে না নাই? এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে কোন আইন কি বলে দেন নাই? কোন নীতিমালা কি দেন নাই? না খোলা ময়দানে এমনি ছেড়ে দিয়েছেন? কোন নীতিমালা কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার দেওয়া সে নীতিমালা যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। এই কথা কার? এই কথা কত পার্সেন্ট সঠিক? কথা বলে না কেন? কত আনা সঠিক? ওয়ামান নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? সে আল্লাহ বললেন, বান্দা দুনিয়াতে যদি শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, অন্য কোনো পথ নয়, একমাত্র পথ হলো কোরআনের পথ। কিসের পথ? আরো জোরে বলেন, কিসের পথ? এবার বলুন তো দেখি, কোরআনের পথে চলার মতো মানুষ বেশি না কোরআন বিরোধী পথে চলার মতো মানুষ বেশি? কথা কয় না কেন? আমার ভাইয়েরা, ট্রেন গাড়ি বাগুরে থাকার কারণে ড্রাইভারকে আপনারা পাগল বলেছিলেন, যারা সমর্থন করে তাদেরকেও পাগল বলেছিলেন, বলেন নাই? বর্তমান পৃথিবীতে বিধর্মিতবাদ মুসলমানদের ভিতরে এরকম অসংখ্য মুসলমান সমাজে আছে যারা নামাজ পড়ে কোরআন দিয়া, কিন্তু সমাজ চলুক কোরআন দিয়া এটার পক্ষে নাই, বরং বিরোধিতা করে। আরো আসতে কোন আছে না নাই? কোরআন দিয়া নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক, এর পক্ষে মুসলমানের সংখ্যা কম। বরং যারা কোরআনের সঠিক পথে চলে, মসজিদ চলবে আল্লাহর কোরআনে, সমাজও চলবে, রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, এই কথা যারা বলে, এই আন্দোলন যারা করে, অধিকাংশ নামাজিও তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। ওদেরকে দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, ওদেরকে জঙ্গি বলে। আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা যদি আপনি না চান, আপনার ঈমান আছে কি নাই এটাই তো এখন প্রশ্নের বিষয়, ঠিক নয় কি? আপনি যখন ঈমান এনেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি। এই কোরআন শরীফে যা আছে সব আপনি মেনে নিলেন, ঠিক কি না?
এই কোরআন শরীফে রয়েছে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা যদি সারা জীবন আপনি না জানেন কিন্তু ইমানের কোনো ক্ষতি নাই, যেহেতু আপনি পুরা কোরআন মেনে নিয়েছেন। আপনি বাংলাদেশকে মেনে নিয়েছেন। বাংলাদেশে কয়টা জেলা, কয়টা উপজেলা, কয়টা ইউনিয়ন, কয়টা ওয়ার্ড, এটা যদি আজীবনও না জানেন নাগরিকত্বের কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি একটা জেলাকে অস্বীকার করবেন যে এই জেলাটা বাংলাদেশের নয়, এটা ইন্ডিয়ার, রাষ্ট্রবিরোধী মামলা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? একটা দেশের একটা জেলাকে আপনি অস্বীকার করলে যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, এই কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করলে খোদাদ্রোহী মামলা হবে না? ওইটা বুঝেন, এটা বুঝেন না। আমার ভাইয়ারা, তাহলে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য সঠিক রাস্তার নাম কি? আরো জোরে বলেন। আমরা কি চাই আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলুক? সবাই চাই? কারা কারা চাই একটা হাতটা তুলে দেখানো যায়? আমার ভাইয়ারা,